সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে গেজেট প্রকাশ করেছে, সে অনুযায়ী আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কার্যক্রম এবং এর সাথে অন্তর্গত ব্যক্তিদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সেটি এখন পর্যন্ত প্রায় আজকে সপ্তাহ একটা অতিক্রম, প্রায় 1.5 সপ্তাহ অতিক্রম হতে চলছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাইনি। সন্ত্রাসী সশস্ত্র জঙ্গিরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় মিছিল করার মতো দুঃসাহস তারা দেখিয়ে যাচ্ছে। গেজেট অনুযায়ী কথা ছিল যে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন আছে, যারা এই গণহত্যায় সহযোগিতা করেছে, এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের ফেসিবাদ হয়ে উঠতে যারা সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তো 1.5 সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত 14 দল, যারা গত 15-16 বছর যাবত আওয়ামী লীগকে ফেসিবাদ হয়ে উঠতে যারা সহযোগিতা করেছে, ফেসিবাদ হওয়ার যাবতীয় রসদ জুগিয়েছে, যারা ফেসিবাদ হওয়ার মূল জ্বালানি এবং শক্তি ও অনুপ্রেরণা দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। আপনারা জানেন, শুধু জুলাই আগস্টে নয়, গত 15-16 বছর যাবত সচিবালয়ে আমলা ও প্রশাসনের কর্মকর্তারা যেভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিল, ঠিক একই কাজে কিন্তু এখন তারা সরকারের ভিতর থেকে বিভিন্ন তথ্য খুঁটিকে দিয়ে সহযোগিতা করছে এবং যোগাযোগ অব্যাহত রাখছে। প্রায় 2000-এর অধিক ছাত্র জনতা জীবন দিল, শহীদ হইল, 31,000-এর অধিক ছাত্র জনতা আহত হইল, বন্ধুত্ব বরণ করলো, রক্ত দিল। এই রক্তের পরবর্তী সময় আমাদের সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে যে আমরা একটা ভূগোলী সরকার গঠন করতে পারি। আমরা চাই সমাজের সামগ্রিক পরিবর্তন, দেশের সামগ্রিক পরিবর্তন। আমরা এমন একটা দেশ বিনির্মাণ করতে চাই, জুলাই ঐক্যে এমন একটা দেশ বিনির্মাণ করতে চাই যে দেশে ফেসিবাদের কোনো জায়গা হবে না। প্রতিটা জায়গা থেকে, প্রতিটা ইঞ্চি থেকে ফেসিবাদের বিষ বাষ্প আমরা মুছে দিব। তো সেই লক্ষ্যে আপনারা জানেন, গত 10ই মে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন স্থগিত করেছে।